সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের টপিক হচ্ছে সিলেট বোর্ড 2024। এখানে তিনটা চিত্র দেওয়া আছে, চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3। প্রথম প্রশ্ন, EBCDIC কি? 3 + 3 + 3 = 11 কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। আর চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। শুধু চিত্র 1 এর গেট দ্বারা চিত্র 3 এর গেট বাস্তবায়ন সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে প্রথম প্রশ্ন, EBCDIC কি? EBCDIC এটার পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এটি একটি 8 বিটের কোড। ইয়াকে এক্সটেন্ড EBCDI কোড বলা হয়। বিসিডি কোডের বামের বিসিডি কোডের সাথে বাম পাশে 0 থেকে যে 9 লেখা হয় তা সেই সংখ্যার জন্য আমরা 111 অর্থাৎ যেটা আমরা বাইনারিতে 15 বলি সেই সংখ্যাটা লেখা হবে। তারপর এ থেকে জেড পর্যন্ত সংখ্যার জন্য আমরা লিখব 1100, যেটাকে আমরা 12 বলি, 1101 13, তারপর 110। এই চিহ্নগুলো আমরা লিখব এবং বিশেষ বর্ণের জন্য আমরা লিখব হচ্ছে 0100, যেটাকে 4 বলি, তারপরে 5, তারপর হচ্ছে 6, তারপর 7 জুন বিট হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাই EBCD কোড। আর এত ডিটেইলস বললাম, আমি পুরো EBCD কোড নিয়ে বললাম, তোমরা আরো একটু কম লিখতেও চলবে যেহেতু 1 নাম্বার থাকবে এটাতে। ওকে, খ নম্বর প্রশ্ন, 3 + 3 + 3 = 11 কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা আমরা কিভাবে সলভ করব। ওকে, দেখো তাহলে 3 + 3, আমরা জানি যে 3 + 3 + 3 এটাকে যদি দশমিক সংখ্যায় আমরা যোগ করি তাহলে এটার উত্তর পাবো 9। আর 9 কে আমি যদি অক্টালে রূপান্তর করি, অর্থাৎ এখানে আমি এই দশমিক, যেহেতু এই সংখ্যাটা দশমিক থেকে আমি অক্টালে গেলে এটাকে 8 দিয়ে ভাগ করব। কয়বার যাবে দেখো, একবার। তাহলে ভাগশেষ কত থাকবে? 1। আর আবার যখন আমি 8 দিয়ে ভাগ করব তখন 0, এখানে 1, তাহলে 11। এই সংখ্যাটা আমি অক্টালে পাচ্ছি, অর্থাৎ 333 = 11 বা 11, তুমি যাই বলো 11। এটা কিভাবে সম্ভব? এটাকে আমি দশমিক সংখ্যাকে আমি যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমি এই মানটা আমি পাবো। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। আর চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয়? চিত্র আমি পুরো গেট গুলো আমি বলতেছি। এটা হচ্ছে NAND গেট, এটা হচ্ছে NOR গেট, আর এটা হচ্ছে XNOR গেট। চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয়? চিত্র 2 কে বলা হয় হচ্ছে NOR গেট। এটা একটি সার্বজনীন গেট। আর যেহেতু এই প্রশ্নের উত্তর 3 নাম্বার, তাহলে এতটুকু লিখলে তো চলবে না, এটা প্রমাণটা আমাকে দিতে হবে। ব্যাখ্যা যেহেতু করো বলছে, তাহলে এটার প্রমাণটা আমরা দিব। অর্থাৎ আমরা বলবো যে চিত্র 2 হচ্ছে NOR গেট, এটা একটা সার্বজনীন গেট। আর সার্বজনীন গেট দিয়ে আমরা সকল মৌলিক গেট বাস্তবায়ন করে দেখাবো। কিভাবে বাস্তবায়ন করে দেখাবো? যে প্রথমে আমরা লিখব NOR গেট দিয়ে NOT গেট, অর্থাৎ এটা যদি NOR গেট হয়, একটু ভালোভাবে লক্ষ্য করো, এটা যদি A ধরি তাহলে এটার ইনপুট A, তাহলে এখানে পাচ্ছি A + A হোল নট। আর এটাকে আমি যদি ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি তাহলে A0 * A0 = দ্যাট মিন্স একটা A0, অর্থাৎ এই চিহ্নটা কিন্তু A0 বলতে এখানে নট গেট কি বোঝাচ্ছে। তাহলে আমি NOR গেট দিয়ে NOT গেট বাস্তবায়ন করা হয়ে গেল।
তারপরে আমি করব যে নট গেট দিয়ে এন্ড গেট, এখানে করি এটা স্বল্পতার জন্য দেখা, আবার নট গেট দিয়ে 2 নাম্বার টপিক, নট গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। এটা এ, এটা বি, এখানে আমি পাইলাম এ প্লাস বি হোল নট, এখান থেকে আরেকটা আমি নট গেট রাখলাম, তাহলে এটা থেকে পাইলাম এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। অথবা তুমি আরো ডিটেইলস লিখতে পারো, অর্থাৎ এইভাবে যদি আরো আমি বর্ণনা করি যে এ প্লাস বি হোল নট, এটাও কি তাহলে এ প্লাস বি হোল নট, তাহলে এখানে আমি কি পাচ্ছি দেখো, এ প্লাস বি হোল নট প্লাস এ প্লাস বি হোল নট, আবার নটের জন্য হোল নট। তাহলে এটাকে আমি যদি মুছে দেবো এটা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই দুইটার কয়টা লিখবো, একটা। আমরা জানি যে বুলিয়ানের সূত্র অনুযায়ী একই চিহ্ন দুইটা যোগ করলে একটা পাওয়া যায়, আর একটা হোল নট দিয়ে দিলাম ইকুয়াল টু এ প্লাস বি। এটা কারণ কি, কোনো কিছুর উপরে ডাবল কমপ্লিমেন্ট থাকলে সে আগের অবস্থানে ফিরে আসে। তাহলে আমি নট গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে দেখালাম। এখন আমরা করব বাকি নট গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন। এখানে আমরা লিখলাম এটা 3 নাম্বার টপিক, নট গেট দিয়ে এন্ড গেট। এখন এটা নট গেট, এটা এ, এটা এ নট, এটা বি, এটা বি নট, কারণ এর আগে আমরা এটা দেখাইছি। তাহলে এ নট প্লাস বি নট হোল নট, এটাকে আমরা ডিমর্গানাইজ করলে a double knot into b double knot equal a b, তাহলে নট গেট দিয়ে এন্ড গেট। এইভাবে তুমি যদি তিনটা দেখাও তাহলে তুমি 3 নাম্বার পাবে, অর্থাৎ 3 নাম্বারের জন্য আমাদেরকে এতটুকু কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। তারপর একটা লক্ষ্য করো 2 নম্বর প্রশ্ন, শুধু চিত্র 1 এর গেট দ্বারা চিত্র 3 এর গেট বাস্তবায়ন সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট এবং চিত্র 3 হচ্ছে এক্স নর গেট। তাহলে এক্স নর গেটের সাহায্যে ন্যান্ড গেট বাস্তবায়ন করে আমাকে দেখাতে হবে, কারণ আমরা কিন্তু নর গেট, আমরা কিন্তু ন্যান্ড গেট এবং নর গেটে বাস্তবায়ন করে দেখাই। ঠিক আছে, কারণ এরা দুইজন হচ্ছে সার্বজনীন গেট। তাহলে এক্স নর গেট দিয়ে আমরা ন্যান্ড গেট বাস্তবায়ন করে দেখাবো, তাহলে আমার উত্তর হবে। তাহলে তোমাকে লিখতে হবে যে চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট এবং চিত্র 3 হচ্ছে এক্স নর গেট। তাহলে এক্স নর গেটের সাহায্যে আমি ন্যান্ড গেট বাস্তবায়ন করে দেখানো হলো। ঠিক আছে, তাহলে এক্স নর গেট সমান সমান a XOR b হোল নট। এখান থেকে আমি কিন্তু উত্তরটা পাচ্ছি a নট b নট প্লাস ab। আর আমরা যদি এটাকে ন্যান্ড গেটে আমরা নিতে চাই তাহলে আমরা ডাবল কমপ্লিমেন্টের সাহায্য নিতে হবে। ডাবল কমপ্লিমেন্টের সাহায্য নিলাম, নিয়ে এখানে এই নটের একটা সিঙ্গেল, যে উপরের এই নটের কাজটা করলাম, a নট b নট হোল নট ইনটু ab হোল নট, তারপর এই হয়ে গেল ন্যান্ড গেট। এখন যেহেতু বাস্তবায়ন বলছে, বাস্তবায়ন বললে তোমাকে সার্কিট অবশ্যই আঁকতে হবে, না হলে হবে না। সার্কিট আমরা আঁকবো। দেখো এখানে আমি দুইটা চলক দিলাম a b, এখানে a নট, ন্যান্ড গেট যেহেতু এটা হচ্ছে a নট, তারপর b নট, a নট b নট হোল নট, এখানে a b, এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে
টু এ বি নট আর এই ন্যান্ড গেট বাস্তবায়ন, অর্থাৎ এখানে অন্য কোন গেট আসতে পারবে না। তোমাকে বলা হয়েছে ন্যান্ড গেট, ন্যান্ড গেটে থাকতে হবে সব, এবং এই প্যাটার্নটাও ঠিক থাকতে হবে। ঠিক আছে, এইভাবে বুঝে শুনে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার মানে 1 ঘন্টার মধ্যে তুমি আইসিটি পরীক্ষা শেষ করতে পারবে। আর যদি না বুঝো তাহলে তোমাকে অনেক এটা কারণ দর্শাতে হবে, অনেক সমস্যায় পড়বে তুমি। তাহলে বুঝে শুনে পড়াশোনা করতে হবে। ধন্যবাদ সবাইকে।